বিশাল বটগাছের ছায়ায় ছোট এক চায়ের দোকান। এখানেই আয়েশ করে চা খাচ্ছিলেন গ্রামের প্রতাপশালী চেয়ারম্যান। আর তার সামনেই মলিন পোশাকে চোখে মুখে একরাশ হতাশা নিয়ে দাঁড়িয়েছিল দিনমজুর কালু। চেয়ারম্যান সাহেব, টাহাগুলা দিলে খুব ভালো হইতো। পোলামাইয়ারে স্কুলের বেতন বাকি পইরা রইছে, ঘরের চাল ডালও শেষ, খুব বিপদে আছি সাব। 2টা দিন পর দিমনি। আমার পূবধারের মাছের ঘেরের চারপাশ জঙ্গলে ভুইরা গেছে। তোরা কাইল সকালে গিয়া ওইটা সাফ কইরা দিস। আগের টাহা আর কালকের টাহা সব একলগে দিয়া দিমনি। শোন বাপ, রাগ করিস না। কয়দিন ধরা হাতটা খালি যাইতাছে, বুঝলি? নাইলে তোগো সামান্য কয়টা টাহা লইয়া আমি ঘুরাইতাম না। চেয়ারম্যানের অজুহাত শুনে কালুর বুকের ভেতর জমানো কষ্টগুলো যেন আগ্নেয়গিরির মতো ফেটে বের হতে চাইল। সে আর চুপ থাকতে পারল না। চেয়ারম্যান সাহেব, আইজকা না কালকা, কালকা না পরশু, এইভাবে কইরা মেলা দিন পার হয়ে গেছে। আসলে কি টাহাগুলা দিবেন, নাকি এইভাবে নাগরদোলার মতো শুধু ঘুরাইবেন? চেয়ারম্যান সাহেব, কালু ঠিকই কইছে। টাহা দিলে আজকেই দেন, গরিব মাইনষেরে আর এইভাবে ঘোরাইয়েন না। চেয়ারম্যান সাহেব, ক্ষুধার পেটের জ্বালা ভরা পেট কোনোদিন বুঝব না। আমরা বাড়ি গাড়ি অট্টালিকার স্বপ্ন দেখি না। রাইতের বেলা ডাইল ভাত খাইয়া শুইয়া থাকি, সকালবেলা পান্তা খাইয়া কামে চইলা যাই। হাড় ভাঙ্গা খাটুনি দিয়া যে কয়টা টাহা পাই, তা দিয়া ফ্যামিলি নিয়ে কোনো রকম বাইসা আসি। আমার একটা ইচ্ছা, যত কষ্টই হোক পোলাপানরে লেখাপড়া করামু। তাগো উসিলায় যদি গরিবের দিন ফিরে, সেই আশাটুকু লইয়াই বাইসা আসি। উনলি তোরা, কালুর পোলামাইয়া শিক্ষিত হইব, ভাগ্য ফিরাইব, সে গুরে বালি। শোন কালু, এই গায়ের বয়স তো কম হলো না। এই গায়ের মাথা হইলাম আমরা। আমাগো বাপদাদারা শাসন করছে তোগর বাপদাদারে, আমরা কর্তাছি তোগরে। আর আমাগো পোলামাইয়া শাসন করব তোগর পোলামাইয়াগো, বুঝলি? এই কথাটা কানে ঢুকায়া রাখ হকলে। দিন বদলাইব চেয়ারম্যান সাহেব, দিন বদলাইবই। আমার পোলামাইয়া মানুষের মতো মানুষ হইব, এই শিকল একদিন ছিঁড়বই।